একটা মিডিয়ামে প্যারামেসিয়াম কালচার করা হচ্ছে, ওয়ান সেলড অ্যানিম্যাল ইউনিসেলুলার। সেই মিডিয়ামে যদি একটা মাইনিউট কনসেন্ট্রেশন অফ অ্যাসিড দেওয়া হয় কি তাদের বিহেভিয়ার প্যাটার্ন দেখার জন্যে, তখন দেখা যায় ওই অ্যাসিডিক জোনে আর ওরা যাচ্ছে না, ওরা কনগ্লোমারেট করে যাচ্ছে একটা সেফ জোনের মধ্যে। কেননা ওখানে গেলে কি হবে, ওরা থাকতে পারবে না, ওদের অস্তিত্ব লোপ হয়ে যাবে। সত্তা পোষণী ব্যাপারের মধ্যেই ওরা যাচ্ছে না। তাই বলছেন কথায় বার্তায় কাজে কর্মে সত্তা পোষে যা, সেইটি কিন্তু আসল বিধি, অন্য কিছু না। ঠাকুরকে একজন বলেছিল যে মরলে বাঁচি। ঠাকুর বলছেন শালা মরা যে কি বস্তু তা তো জানিস না, তাই বলিস মরলে বাঁচি, তাই না? মরেও বাঁচতে চাস তো, তাই বলিস মরলে বাঁচি। তার মানে বাঁচাটাই উদ্দেশ্য। তাই হলো কথার কথা, হলো বলার ব্যাপার। বাঁচতে চাই এবং বাঁচাটা যেন নিরুপদ্রব হয়, সেটা চাই, আনন্দের হয়, সিকিউর, অস্তিত্ব যেন ঘেরাটোপের মধ্যে থাকে, একটা নিরাপদ। তার মানে সুন্দরভাবে যেন থাকে, অস্তিত্ব যেন অস্থি হয়। আর সেই পথগুলো কি, কোন পথে গেলে অস্থি হবে, এর কিছু বিধি আছে। তাই সেই যে বেঁচে থাকার অস্তিত্বের যে অয়ন, অস্থির যে অয়ন, সেটাকে বলা হয় অস্থি অয়ন। দাদাজি বলেছেন স্বস্ত্যয়ন। স্বস্ত্যয়ন কি বলছে? বিধি। স্বস্ত্যয়নীর 5টি বিধি। তারপরে একটি বাণী আছে, স্বস্ত্যয়নীর 5টি বিধি যেইটি পালন করছো না, সেই পথেতে দাঁড়িয়ে আছে ভীষণ বিপদ লাঞ্ছনা। আজকের অধিবেশনের বিষয়বস্তু রাখা হয়েছে স্বস্ত্যয়ন। আমরা যারা দীক্ষিত এবং স্বস্ত্যয়নী ব্রতধারী এখানে আছি বেশিরভাগই, তারা আমরা জানি স্বস্ত্যয়নী ব্যাপারটা কি, একটা ব্রত হিসাবে জানি। আমরা স্বস্ত্যয়নী পালন করি, কতটা ত্রুটিমুক্তভাবে করি, কতটা কি হয় না আমরা করি আর কি। শিক্ষানবিশরা যেমন করে তেমনভাবে করি। তবে অনেকেই আমরা এই স্বস্ত্যয়নী ব্রত শ্রী ঠাকুরের যে অবদান, সেই ব্রতর যে অন্তর্নিহিত তাৎপর্য এবং এর বৈজ্ঞানিক পটভূমিকা সম্বন্ধে অবহিত নই। খুবই প্রাসঙ্গিকভাবে আজকে স্বস্ত্যয়নী সম্বন্ধে এখানে আলোচনা হচ্ছে। অপূর্ব যোগাযোগ। শ্রীকুমার দা আজকে বিধি বিন্যাস বলে একটি শ্রী ঠাকুরের বই নিয়ে এসছেন, তার থেকে 3-4টে বাণী পাঠ করা হয়েছে। স্বস্ত্যয়নীটাও কিন্তু 5টি বিধির সমাহার। আর বাণীগুলি পাঠের পরে শ্রীকুমার দা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, বাণী কিছু মানে বোঝা যাচ্ছে না, কয়েকটি বিধি কাকে বলে, কি ঈশ্বর, কি প্রকৃতি বা কি ব্যাপার, এটা একটু করে বললে ভালো হয়। আমি তখন বলেছিলাম যে এটা তো বিশদ ব্যাপার, আমি যখন কিছু বলবো আমি আলোচনা করার চেষ্টা করব। আমি অতটা জানি না, যতটুকু জানি আমি চেষ্টা করব। আমি এই দিয়ে আমার বক্তব্য আরম্ভ করছি এবং এরপরে আমরা আস্তে আস্তে ট্রান্সফর্ম করে যাব এর মধ্যে দিয়ে স্বস্ত্যয়নীর মধ্যে। সময় কম, সংক্ষেপে যতটা সম্ভব বলা যাবে। একটা খুব অদ্ভুত ব্যাপার হলো যে আমরা সকলে এই পৃথিবীর অধিবাসী হলেও এই প্রকৃতির কোলে আমরা জন্মেছি, প্রকৃতির বুকে আমরা বেড়ে ওঠে। এখন আমাদের অনেকেই, আমি অনেকের কথা বলছি না, এবার প্রকৃতির কোল থেকে বিদায় নেওয়ার মতন টাইম এসে গেল প্রায়। বার্ধক্যের পরে একদিকে সকলকে বিদায় নিতে হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে প্রকৃতির ব্যাপারটা কি, এর চারিদিকে, এর আকাশে পাতালে, মাটিতে, মাঠে ঘাটে, ফুলের বৃক্ষে পাতায় কি ঘটে চলছে সেটা আমরা কখনো একটু মন দিয়ে দেখিনি। কিন্তু এখন আমি অন্তত এখনো দেখি। এই যে ভব সমুদ্র বলে কথা বলে, কোথায় ভব সমুদ্র? আটলান্টিক ওশান, প্যাসিফিক ওশান, বে অফ বেঙ্গল, আরও রেড সি, ফিক্সি, নানান সমুদ্র, সপ্ত সমুদ্র, পৃথিবীর বেশিরভাগই সমুদ্র শুনেছি। হোয়াট ইজ ভব সমুদ্র, ভবতরঙ্গ, এটাই বা কি ব্যাপার? ব্যাপার হচ্ছে এই পৃথিবীতে, এই সংসারে সব সময়
কিছু না কিছু ঘটে চলেছে, কিছু না থেকে কিছু হয়েছে, আবার যা হয়েছে তা বেড়ে চলছে, বেড়ে চলতে চলতে ট্রান্সফরমেশন হচ্ছে, একটা থেকে অন্য হচ্ছে, আবার এক সময়তে সে হওয়াটাও লোপ পেয়ে যাচ্ছে, হয় শেষ হয়ে যাচ্ছে, নাহলে আবার অন্য কিছু পর্যবেসিত হচ্ছে, আমরা জানি না। বৃষ্টি পড়ছে, এরপরে বৃষ্টির জলটা বাষ্প হয়ে উড়ে যাবে, তখন আমরা বলবার নেই, উড়ে যাবে কোথায়? মহাকাশে যাবে, ওখানে জমা হতে হতে আবার কোনো এক সময় একটা কাণ্ড কারখানা ঘোরার পরে আবার পৃথিবীতে ফিরে আসবে একটা চক্র আকারে চলছে। ফল হচ্ছে, গাছে বড় হচ্ছে, গাছে পাকছে, মাটিতে পড়ছে, মানুষে খাচ্ছে, পশু খাচ্ছে, বীজ পড়ে যাচ্ছে, আবার মাটিতে চলে যাচ্ছে, আবার গাছ হচ্ছে, মানুষ জন্মাচ্ছে, মানুষ শেষ হয়ে যাচ্ছে, বলছে পঞ্চভূতে আমরা বিলীন হয়ে যাই, ক্ষিতি অপ্তেজ মরুদ্বোম। এটা ভাবলে একটা ফিলোসফিক্যাল লাগে। জীবনের যে তথাকথিত নিয়মের মধ্যে আজ রোজকার যে লাইফস্টাইলটা আমরা চলছি, তখন সেটাকে পানসে মনে হয় যে এইদিকে একটু মন দিলে কেমন হয়। হচ্ছে কিসের জন্য? এই যে হচ্ছে যেটা, সেটা কিন্তু কখনো বিধি বহির্ভূত হচ্ছে না, সবেরই একটা নিয়ম আছে। বৃষ্টি হওয়ার একটা নিয়ম আছে, মেঘ সঞ্চারের একটা নিয়ম আছে, বাষ্প আকাশে উড়ে যে ঠান্ডা হওয়ার একটা নিয়ম আছে। এই কার্যকারণ ছাড়া পৃথিবীতে কিছু হয় না। মানুষ জন্মানোর একটা নিয়ম আছে, বেড়ে ওঠে কি করে তার একটা নিয়ম আছে, কি করে সে অসুস্থ হয় তার একটা নিয়ম আছে, কি করে বেঁচে থাকার ইচ্ছা হয় তারও একটা নিয়ম আছে, বেঁচে থাকার অপরাধ হলে কি হয় তারও একটা নিয়ম আছে। মানে বিধি সব জায়গায় আছে। বিধি মানে ল, নিয়ম, নিয়ম, বিধি মানে নিয়ম। এখন এই যে নিয়মগুলো কি বিধি, এটার কিন্তু কোনো ভালো মন্দ এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু ভালো হতে পারে, মন্দ হতে পারে, হ্যাঁ সূচক হতে পারে, না সূচকও হতে পারে। যেমন করবে তেমন পাবে, যেমন কর্ম তেমন ফল। কথাটা কি? তার মানে কি? ভালো করারও একটা বিধি আছে, ভালো হবে, ভালো না করারও একটা বিধি আছে, ভালো হবে। বিধি কিন্তু নয় কো জ্ঞানী। ঠাকুর একটা বাণী আছে, বিধি নিজে কিন্তু জ্ঞানী না, নয় চেতন। সে চেতনও না, বিধির চেতনা নেই। ইষ্টানুগু বেত্তা জ্ঞানীর জ্ঞানেই বিধির নিয়ন্ত্রণ। যেমন বেঁচে থাকতে গেলে খেতে হবে, না খেলে পরে এনার্জি থাকবে না, শরীর ক্রিয়েট হবে না, শরীর খারাপ হয়ে মারা যাবে। এবার খেতে হবেই বিধি, কিন্তু কতটা, কখন, কি পরিমাণ, কখন কিভাবে খেতে হবে ওটা আর কিন্তু বিধির মধ্যে লেখা নেই। যে খাবে তার উপরে নির্ভর করে। তার মানে বিধি কিন্তু নয় কো জ্ঞানী, নয় কো মানে বলে নেই, লাস্টে আছে নয় ইষ্টানুগু বেত্তা জ্ঞানীর জ্ঞানেই বিধি নিয়ম। এই যে কার্যকারণগুলো যে স্টাডি করে জেনে শুনে বুঝে কিভাবে অ্যাপ্লাই করলে জীবনের পক্ষে সুকর, কিভাবে না এটা জেনে ধরেছেন জীবনে, সেই বিধিটাকে যিনি ধারণ করে রেখেছেন তাকেই বলে বিধাতা। তাকে একটি ভালো ছড়ার পানি আমার মনে থাকে না, মনে আছে, কাজে কর্মে কথায় বার্তায় সত্তা পৌঁছে যা, সেইটি কিন্তু আসল বিধি, অন্য কিছু না। কাজে কর্মে কথায় বার্তায় সত্তা বসি যা, সেইটি কিন্তু আসল বিধি, অন্য কিছু না। অন্য কিছু করি কেন বলছেন সত্তা বসি? কেন? সত্তা মানে অস্তিত্ব, মানে বিদ্যমানতা, বিদ্যমানতা ওটা আমাদের পক্ষে সবচেয়ে বেশি দরকার। অস্তিত্ব অপলাপ আমরা চাই না, কিন্তু মানুষ কেন, কোন জীব, কোন কীট পতঙ্গ, একটা ওই এককোষী প্রাণীও, আমরা এক্সপেরিমেন্টে পড়েছি, একটা অ্যাসিডিক মিডিয়ামে প্যারামেসিয়াম কালচার যদি করা হয়, একটা মিডিয়ামে প্যারামেসিয়াম কালচার করা হচ্ছে, ওয়ান সেলড অ্যানিম্যাল, ইউনিসেলুলার, সেই মিডিয়ামে যদি একটা মাইনিউট কনসেন্ট্রেশন অফ অ্যাসিড দেওয়া হয়, কি তাদের বিহেভিয়ার প্যাটার্ন দেখার জন্যে, তখন দেখা যায় ওই অ্যাসিডিক জোনে আর ওরা যাচ্ছে না, ওরা কনগ্লোমারেট করে যাচ্ছে একটা সেফ জোনের মধ্যে। কেননা ওখানে গেলে কি হবে,
ওরা থাকতে পারবে না, ওদের অস্তিত্ব লোপ হয়ে যাবে। সত্তা পোষণের ব্যাপারের মধ্যেই ওরা যাচ্ছে না। তাই বলছেন কথায় বার্তায় কাজে কর্মে সত্তা পোষী যা, সেইটি কিন্তু আসল বিধি, অন্য কিছু না। এখন এই যে সত্তাপোষী ছাড়া আরো আর কি আছে আমাদের মধ্যে? সত্তাপোষী হোক আর সত্তাপোষী নাই হোক, এটা আমরা বুঝি কি করে? এটা আমরা বুঝি আমার চেতনা দিয়ে। আর বোঝার আরেকটা সিগন্যাল আছে, আমরা সমস্ত পরিবেশটাকে যে আমরা এনজয় করি বুঝি, সেটা হচ্ছে আমাদের রিপুগুলো দিয়ে, ষড়রিপু, কমপ্লেক্স যেগুলোকে বলা হয়, তাই না? তাই যেই কারণে সত্তার পোষণ না হয়ে প্রবৃত্তির পোষণ হয়, সেটা চলে যায় সত্তার বিপরীতে। তখন সেটাকে সত্তা পোষণই বলে না, তখন সেটা কিন্তু বিধি হয়। হ্যাঁ, সত্তা অপলপী বিধি, বিধি বাড়ে গেল না, কিন্তু অপলপী বিধি হলো। সত্তা পোষণী বিধি, সত্তা অপলপী বিধি। যেহেতু আমরা সত্তা পোষণই চাই, তাই সত্তার অপলপী জিনিসগুলো আমরা করতে চাই না, ওগুলোকে আমরা বিধি বিধি বৈকরত বলা হয়, তাই না? দেখা যাচ্ছে, সংক্ষেপে এই কথা বলি, যে মূলত আমাদের সমস্ত অস্তিত্বটাকে আমরা থাকতে চাই, এই ব্যাপার নিয়ে ব্যাপৃত আছে। আমরা থাকতে চাই, কোনো রকমেই থাকাটাকে আমরা হারাতে চাই না। আমি একটা কথা বারবার বলি, বহুবার বলেছি, যে একটি গণিত কুষ্ঠ রোগীকে যদি বলা যায় যে এখনই তোমাকে আমি এই দুঃখ কষ্ট থেকে রেহাই দিয়ে দেবো, বলে হ্যাঁ আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান, এই কষ্ট আর সহ্য হয় না, তো বল ঠিক আছে, তোমাকে শুধু একটি বন্দুকের গুলি তোমার মাথাতে আমরা দুম করে মেরে দেবো, তোমার সব কষ্টের অবসান হয়ে যাবে। সে কিন্তু বলে না, আমি বাঁচতে চাই। ওই অবস্থাতেও সে বাঁচতে চায়, বাঁচাটাকে সে কখনো ইয়ে করতে পারে। ঠাকুরকে একজন বলেছিল যে মরলে বাঁচি, ঠাকুর বলছেন শালা মরা যে কি বস্তু তা তো জানিস না, তাই বলিস মরলে বাঁচি, তাই না? মরেও বাঁচতে চাস তো, তাই বলিস মরলে বাঁচি, তারপরে বাঁচাটাই উদ্দেশ্য। তাই হলো কথার কথা, ওগুলো বলার ব্যাপার। বাঁচতে চাই এবং বাঁচাটা যেন নিরুপদ্রব হয়, সেটা চাই, আনন্দের হয়, সিকিওর হয়। মানুষের বাড়ি বানাতে গেল কেন? বাচ্চাটা যেন এনজয় করা যায়। পাতা ঘরে থাকা যেতে পারো, কিন্তু আনন্দ অত অত সিকিওর হতো না। সমস্ত দিক দিয়ে আমার অস্তিত্ব যেন ঘেরাটোপের মধ্যে থাকে, একটা নিরাপদ, তার মানে সুন্দরভাবে যেন থাকে, অস্তিত্ব যেন অস্থি হয়। আর সেই পথগুলো কি, কোন পথে গেলে অস্থি হবে, এর কিছু বিধি আছে। এই বিধিগুলোকে যে নিজের ব্যক্তিত্বে ধারণ করেছে মানুষ, তো মানুষ ছাড়া বিধাতা হয় না। মানুষ ছাড়া বিধাতা অ্যাবস্ট্রাক্ট, বোঝা যায় না। মানুষ ছাড়া বিধাতা নিজেই, সে নিজের মতো নিজে করবে, সে তার যতটা জ্ঞান ততটা করবে। হ্যাঁ, তাই সেই যে বেঁচে থাকার অস্তিত্বের যে অয়ন, অস্থির যে অয়ন, সেটাকে বলা হয় অস্থি অয়ন। দাদাজি বলেছেন স্বস্ত্যয়ন। স্বস্ত্যয়নটিকে কি বলছে? বিধি। স্বস্ত্যয়নীর 5টি বিধি। তারপরে একটু বাণী আছে, স্বস্ত্যয়নীর 5টি বিধি যেইটি পালন করছো না, সেই পথেতে দাঁড়িয়ে আছে ভীষণ বিপদ লাঞ্ছনা। এই 5টি বিধি কি? ঠাকুর কি করে ক্যাটাগরাইজ করলেন? ব্যাপারটা কি এর মধ্যে? ঠাকুরের ভিউটা ছিল একটা অদ্ভুত অলরাউন্ড ভিউ। তার চেতনা এত বেশি প্রখর এবং এত কমপ্লিট যে ওখানে কোনো আসপেক্ট কোনো ভুল হয়। আমরা আজকে বিকেলে ঘরে আলোচনা করছিলাম দুবেলায়, যে পঞ্চানন সরকারকে ঠাকুর বলেন এই কথাটা বলছি আপনাকে, এটা কি করা যায়, একটু ভেবে দেখুন। বলে আচ্ছা ভেবে দেখবো। সে যে এক জায়গায় চা খাচ্ছিল, একজন এসে বলে ঠাকুর ডাকছেন, 5 মিনিট পরে ঠাকুরের কাছে এসে বললো কী ব্যাপার? বলে ভেবে দেখেছেন? বলে কী ভেবে দেখবো? ওই যে এখনই ভাবতে বললাম, যে বলে তো এখনও ভাবিনি। ভাবা মানে তো অন্তত 2-3 দিন টাইম দেবে। না না, এখনই ভাবেন। এরকম ভাবা যায় নাকি? বলে হ্যাঁ, ভাবতে হবে। একটা জিনিস ভাবতে যে 3 মাস কাটাবেন, কাজ করবেন কখন? এই কথাটা মানুষের মাথায় ঢুকে না, কিন্তু ঠাকুরের মাথায় ঢুকেছে। ভাবাটাও এত তড়িৎ গতিতে হবে যে ওখানেও টাইম সেভ হয়ে যাবে। এরকমভাবে প্রতিটি আসে বেঁচে থাকতে গেলে কি কি করতে হয় ভালো, সেই টোটাল আসপেক্টটা ঠাকুরের মাথায় এমন করে ফুটে উঠেছিল। ঠাকুর তাই বলেন এটা পরম পিতার অবদান। যেমন তিনি বলছেন কি, আগে
এখানকার কাজের জন্য অদ্ভুত কথা বলছেন, শুনুন। আগে এখানকার মানে আশ্রমের কাজের জন্য অনেকের কাছ থেকে টাকা নিতাম, ঠাকুর বলছেন। তারপরে ভাবলাম এই টাকা দেওয়ার মাধ্যমে ওদের কি করে ভালো হওয়া যায়। তখন সুস্থ এটার জন্য আমাকে অ্যাপিয়ার করবে, এটা পরম পিতার দান। টাকা দিতে গেলেও কি করে ওদের ভালো হয়, টাকা দেওয়ার মাধ্যমে কি করে মঙ্গল হয়। আমি তো ভাবলাম কি কি করা যায় তার জন্য। ঠাকুরের চিন্তার সর্বাঙ্গীনতা সবচেয়ে প্রথমে। ঠাকুর দেহ সর্বস্ব না, আবার দেহকে বাদু দেন। তাই ঠাকুর প্রথমে বললেন একটা সায়েন্টিস্ট যেই হিসাবে শরীরটা আমাদের ফিজিওলজি, সাইকিক, ফিজিক, যে বেঁচে থাকতে গেলেই কাজ করতে গেলেই এই অর্গ্যানটা সবচেয়ে বেশি দরকার। আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের কামনা, আমাদের বাসনা, আমাদের উপভোগ, আমাদের লড়াই, আমাদের শান্তি, আমাদের ঝগড়া, আমাদের সঞ্চয়, আমাদের খরচ, আমাদের যা কিছু সব শরীর না থাকলে হয় না। শরীর না থাকলে হয় না কিন্তু। বেঁচে থাকাটা কি ব্যাপার, সেটা শরীর না হলে হয় না কিন্তু। আত্মা অবিনশ্বর ভবিষ্যৎ যে কোনো থিওরি আছে হয়তো, কিন্তু আত্মা কত বড় জিনিস, আত্মা কতটা ভয়ঙ্কর ব্যাপার, সে শরীরের মধ্য দিয়ে প্রকট না হলে কিন্তু বোঝা যায় না। আত্মার শক্তি কতটা, সে শরীরের মধ্যে দিয়ে অ্যাক্টিভ না হলে বোঝা যায় না কিন্তু। কেউ বুঝতে পারবে না। ঠাকুর তাই বলেন যে স্টিম ইঞ্জিনের মধ্যে দিয়ে, কি মেকানিজমের মধ্যে দিয়ে স্টিমটা গেলে পরে অতটা শক্তি উৎপন্ন হয়, সেটা একটা স্টিম ইঞ্জিন না দেখলে কিন্তু বোঝা যায় না। ঠিক এক্স্যাক্টলি তেমন। তাই ঠাকুর বলছেন সবচেয়ে প্রথমে যেমন তুমি তোমার বাড়িটাকে, তোমার মন্দিরটাকে সাজিয়ে রাখো। কেন মন্দিরটা সাজিয়ে রাখো? একটা সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট নিয়ে। যে মন্দিরে আমার বিগ্রহ থাকে, আমার উপাস্য দেবতা থাকে, সেখানে নোংরা করতে দিই না আমি। আমার ঘরটা না ঝাড় দিলেও ওই ছোট ঘর থেকে একটু মুছে দিই, পবিত্র করে রাখি, পরিষ্কার করে রাখি। মন্দিরকে যেমন সেন্টিমেন্ট দিয়ে তুমি পরিষ্কার করো রাখো, তেমনই ঠাকুর বলছেন শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। বিগ্রহের প্রতি আন্তরিক অ্যাটাচমেন্ট, ভালোবাসা, ঘন ভক্তি, ঘন ভালোবাসা নিয়ে যেমন তুমি মন্দিরকে রক্ষণ করো, তুমি তোমার শরীরটাকে তেমনভাবে রক্ষণাবেক্ষণ করো। কেননা এই শরীরটার মাধ্যমেই তোমার যা কিছু হওয়ার হবে। তোমার জীবনের চরম সাফল্য, তোমার আশা আকাঙ্ক্ষা, তোমার ভবিষ্যৎ বংশধরের যা কিছু সাফল্য এই শরীরের ওপরে নির্ভর করে। সুস্থ থাকতে হবে। তাই শরীর পালনের বিধিগুলি তোমাকে মানতে হবে। আর শরীর সর্বস্ব হলেও হবে না, সহনপটু হতে হবে। দরকার হলে তোমাকে 3 মাইল হেঁটে যেতে হতে পারে, দরকার হলে দুটো সুটকে সাথে নিয়ে যেতে হতে পারে, দরকার হলে ফ্যান থাকবে না, তোমার গরমের মধ্যে শুতে হতে পারে, দরকার হলে গরম কাপড় পাবে না, একটা সামান্য চাদর নিয়ে তোমাকে ঘুরে বেড়াতে হতে পারে। এই সহনপটুত্ব যদি না থাকে তোমার মাটিতে শুতে হতে পারে, আবার গদিও পেতে পারো। তাই যে কোনো অবস্থায় তুমি রাজি যদি না থাকো এই শরীরটা নিয়ে, তুমি কিন্তু হ্যান্ডিক্যাপ হয়ে গেলে কিন্তু। তাই শরীরটাকে তেমন সুস্থ এবং সহনপটু করতে হবে। আমাদের বাঙালি মায়েদের একটা ভয়ঙ্কর দুর্বলতা আছে, আমার ছেলে যেন কষ্ট না হয়, ওরে কষ্ট হবে, ওরে ছাতা নেই, যা রৌদ্রে মরবি, ওরে জলে চান করিস না, ওরে তুই করে একটু দুধ খা, ওরে এখানে শুস না, তোর মাথার কোমরে ব্যথা হবে। ওরকম করলে হবে না কিন্তু। শুনেছি ছোটোবেলায় সুভাষচন্দ্র ছাদে শুধু একটা মেঝের উপরে শুয়ে থাকতো, মা জিজ্ঞাসা করতেন যে কি তুই মাটিতে শুয়ে আছিস? ওরে না, বড় হয়ে বহু কাজ করতে হবে, বহু কঠিন পরিস্থিতিতে যেয়ে থাকতে হবে, এখন এই শরীরটাকে তেমন করে না গড়ে তুললে হবে না। তাহলে এই শরীরটাকে ভালো বলতে আমরা কি বুঝি? ভালো ডাইজেশন হচ্ছে, ভালো পায়খানা হচ্ছে, ভালো ভালো জিনিস খাচ্ছি, আই এম হ্যাপি। সহনপটু কিনা কে জানে। একটু ঠান্ডা হলো, জানলাটা খোলা ছিল, তাহলে ফট করে হাতে আর পড়ে গেল। সাথে সাথে কী করলাম, ডাক্তার এসে গেলাম, 50 টাকার ওষুধ দিল। আমার সমস্ত ইনকামগুলো ডাক্তাররাই নিয়ে নিচ্ছে, সহনপটুত্ব না। তাই আর সহনপটুত্ব হবে কি করে তাও জানি না। আমরা নিজেদের ডাক্তারদের হাতে তুলেই রেখে আছি, হাসপাতালের হাতে তুলে রেখেই আছি। কিন্তু সেই যদি আমাদের সহনপটুত্ব থাকতো, কী করে সহনপটু শরীর হয়, কী করে সহ্য শক্তি বাড়ানো যায়, কী করে নিজেকে নিজে অ্যাডজাস্ট করা যায়, এই বিধিগুলি যদি জানতাম, তাহলে হয়তো ওই লাভের করি পিঁপড়ে, লাভের গুড় পিঁপড়ে হয়তো খেত না। তাই ঠাকুর বারবার বলছেন যে শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। আর বাড়ি মনে নেই আমার
ছড়ার আকারে 4 লাইনে বানিয়েছে, তেমন স্বর্ণপুট করে রাখি চোখে বলছিলেন। এটা হলো প্রথম বিধি, আর এটা হলো ফান্ডামেন্টাল। এটা কি বিধি? এটা হচ্ছে সেই জিনিস যার উপরে বাড়িটা দাঁড়িয়ে আছে। কিসে দাঁড়িয়ে আছে বাড়ি? ভিতের ওপরে। সে ভিত কোথায়? চোখে দেখতে পাচ্ছি না, মাটির নিচে আছে, নেই হয়ে আছে, কিন্তু ওর উপরে আমরা দাঁড়িয়ে আছি। ভিত দেখা যায় না, কিন্তু ভিতের ওপরেই আমরা দাঁড়িয়ে আছি। তাই শ্রীবিগ্রহের মন্দির মনে শরীরটা যদি যত্ন করি রাখি, যদি ওই শরীরের ওপরে দাঁড়িয়ে এই সমস্ত সৌধ নির্মাণ হবে, আমরা বুঝতে পারি। তাই ঠাকুর বলছেন প্রথম বাড়ি। আপাত দৃষ্টিতে দেখলে লোকে বলতে পারে এর সাথে ধর্ম জগতের কোথায় যোগ? শরীর ভালো রাখতে ডাক্তারই বলতে পারে, তো স্বাস্থ্য বই তো ছোটবেলা থেকে পড়েছি, দাঁত মাজবে ভালো করে, নখ কাটবে ঠিক করে, পানীয় জল শুদ্ধ হওয়া চাই, এবারে আর কি। তা না, এটা হচ্ছে এত বেশি ইম্পর্টেন্ট, যে কোনো ফিলোসফিক্যাল ডিসকাশন থেকে বেশি ইম্পর্টেন্ট। তুই সুস্থ থাকো। সুস্থ মানে কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেফিনিশন অনুযায়ী সুস্থতা মানে শুধু নিরোগ দেহ নয়, মানসিক, শারীরিক এবং স্পিরিচুয়ালি যে সুস্থ, সেই সুস্থ। শুধু রোগের অভাব তুই সুস্থ তা না। হোয়াট ইজ হেলথ? Health is not the matter which is, when disease is not there, when body is free from disease, it is not health. Mentally সুস্থ থাকতে হবে। এখানেই চলে আসছে ঠাকুরের বাণীর একটা আলাদা ডাইমেনশন, অপূর্ব ডাইমেনশন। তিনি কি বলছেন? যে শরীর একা কিছু নয়, কিন্তু শরীরের মধ্যে কি আছে? মন। মনের বাইরে কি আছে? আত্মা। আত্মার কথা ছেড়ে দাও, কিন্তু এখন বলছি মনটা কি? মনের মধ্যে আছে 6টা মশলা, যেমন হলুদ, জিরে, ধনে, পাঁচফোড়ন, পোস্ত জাতীয় মশলা। সেটা কি করে? তরকারিকে সুস্বাদু করে, নুন। তেমনি মনের মধ্যে মশলাগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। অনেক সাধু সন্ত ভক্ত আছে যারা এগুলো ঘৃণা করেন, রিপু, শত্রু। এইসব বাদ দে, এসব থেকে বেরিয়ে আছো, কোনো প্রশ্রয় দেবে না। ঠাকুর তা বলেন না, ঠাকুর বলেন ওরা শত্রু না। ওরা তোমার যদি উপযুক্ত বয়সে একটা মেয়ে, একটা ছেলে শারীরিক পরিবর্তন না দেখা যায়, যদি একটা স্বাভাবিকভাবে একটা স্ত্রী একটা পুরুষের মধ্যে আকর্ষণ না দেখা যায়, যদি তাদের কামনা, কাম কাকে বলে, সেটা যদি স্বাভাবিক নিয়মে বয়সের সাথে সাথে জাগ্রত না হয় শরীরে, তাকে ডাক্তারের কাছে যেতে হবে নাকি? এটা কি ব্যাপার? একটু সাবম্যান হয়ে যাচ্ছে। যদি সে দেখা যায় যে কোনো খাওয়ার বাসনাই নেই, কোনো খাদ্য কোনো আকর্ষণই নেই, তখন ডাক্তার খেতে চায় না। কি ব্যাপার? তার মানে স্বাভাবিক আকর্ষণ যখন যেটা হওয়া দরকার, বৈদিক রকমের ন্যায্য। আমার রসগোল্লাতে খেতে ইচ্ছে করবে, নর্মালিটিস। এবার আমি কি কতটা খাবো সেটা আমি দেখব। ওই ইচ্ছার উপরে আমার আধিপত্য আছে, তাই বলি ঈশ্বর। ওই ইচ্ছার উপরে আমি কতটা খাবো, কি কতটা খাওয়াবো আমার সন্তান সন্ততি, সেটা আমি কন্ট্রোল করছি। 6টা ঘোড়ার উপরে আমি লাগাম ধরে বসে আছি, যেদিকে দরকার সেদিকে ড্রাইভ করে যাচ্ছি, যেখানে দরকার সেখানে যাচ্ছি। ভালোর দিকেও যেতে পারি, যাবো, খারাপের দিকেও যেতে পারি, যাবো। কিন্তু আমি কি করেছি? আমার এই শ্রীবিগ্রহের মন্দির বলে শরীরটাকে যত্ন করছি, তেমন একটা বাস্তব বিগ্রহ ঈশ্বরের সাথে আমি আমাকে বেঁধে রেখেছি। সেই ঈশ্বর কাছ থেকে আমি পেয়েছি সুবস্ত্রীয়নের বিধি। এবার তার কথা মতো, তার ডাইরেকশন মতো, তার বলে দেওয়া রাস্তাতে আমি চলছি। প্রবৃত্তিকে প্রশ্রয় দিচ্ছি না, প্রবৃত্তিকে দমনও করছি না। ইষ্ট কাজে যখন যেখানে দরকার প্রবৃত্তিকে বিনিয়োগ করছি। আমার রোখানোর স্বভাব, সেটাকে ক্রোধ বলতো। হয়তো একজনকে ডান্ডা বেটা করলে সেটা বলতো ক্রোধ, কিন্তু যখনই একটা অন্যায়ের আমি প্রতিরোধ করছি, সেটাকে বলা হবে তেজ। আমার কামনা, আমার কাম, আমার সেক্স ডিজায়ার, যেখানে সেখানে ফেললে লোকে লম্পট বলবে, এটা সুসন্তানের জন্ম হচ্ছে আমার মা বাবার মাধ্যমে। তাই শ্রীকৃষ্ণ বলছেন ধর্মস্য অবিরুদ্ধস্য কামস্মি ভরতস্যব। ধর্মের অবরুদ্ধ যে কাম, আমি সেই কাম। যেই কামের, যেই স্বামী স্ত্রী মিলনের ফলে ভগবান কৃষ্ণর মতো মানুষের আবির্ভাব হয়, ঠাকুর অনুকূল চন্দ্রের মতো পুত্র জন্মায়, মা সারদার মতো মেয়ে জন্মায়, তার সে কি দূষিত কাম, সে কলুষিত কাম? তাই ইষ্টানুগ বেত্তা জ্ঞানীর জ্ঞানেই বিধির পরিচয়, এই যে কথা। তাই যতক্ষণ না জীবনে ইষ্টকে নিয়ে আসলো, তখন প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রণ হলো না। প্রবৃত্তি নিয়ন্ত্রণ হতেই চাই অনুরাগ, অনুরাগ আর বৃত্তি নিয়ন্ত্রণ। ইষ্টকে ভালোবাসতে আরম্ভ করলেই, ভালোবাসা মানে কি?
ইষ্টকে ভালোবাসি এই বোধ নিয়ে মুখে ভাবা, মনে ভাবা আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসলেও যেমন করে তেমন করা, এই তো ভালোবাসার চাবিকাঠি। তাই প্রবৃত্তিগুলোকে যতক্ষণ পর্যন্ত ইষ্টের সাথে আমরা বেঁধে না ফেলবো, আর ইষ্টের ইচ্ছাকে রূপায়িত করার জন্য আমি যখন প্রবৃত্তিকে বিনিয়োগ করবো, তখন সেই প্রবৃত্তি হলো সবচেয়ে বড় কাজ। এই হলো শরীরের কথা গেল, এবার মনের কথা আসে। শারীর মানুষ কসরত আরম্ভ হলো, শারীর মানুষ ব্যায়াম আরম্ভ হলো। শরীরটাকে রাখতে হবে, শরীরের বিধিমাফিক চিন্তা ভাবনা আলোচনায়, ব্যায়ামে, খাওয়া দাওয়ায়, বিশ্রামে। আর মনটাকে রাখতে হবে ইষ্টের সাথে বেঁধে, আর সেই মনের প্রভাবে শরীরও চলবে, শরীরের প্রভাবে মনও চলবে, দুটো, একটা পাখির দুটো ডানার মতো। এবার কি হবে? এবার আমি থাকছি কোথায়? আমি থাকছি আমার এই মন মধ্যে, যেই মনের মধ্যে অজস্র চিন্তা ভাবনা উঠছে হচ্ছে। মনে হচ্ছে শ্রীকুমার কেমন আছে একটু খবর নিই, সজলের বাবা কেমন আছেন আজকে এসছে একটু খোঁজ নিই, আমার আজকে ওর বাড়িতে যেতে হবে একটু যে দেখে আসি। কত রকমের ইচ্ছা, কত রকমের পরিকল্পনা, কত রকমের প্ল্যান প্রোগ্রাম মাথায় আসছে আসছে। কিন্তু যে ভব তরঙ্গ বলেছিলাম, ঢেউ, হওয়ার ঢেউ, ঢেউ মানে ঢেউ, ওঠা নামা, ওঠা নামা, ওঠা নামা। হওয়ার ঢেউ উঠছে, না হতে পেরে নেমে যাচ্ছে। সেটা মনের ধর্ম, সেটা মনের ধর্ম, সেটা চিত্ত চাঞ্চল্য ধর্ম। জল কেন সবসময় নাড়ে? উইন্ড অ্যাকশনে নাড়ে। তেমনই মনের মধ্যে পরিবেশ, প্রতিবেশী, পরিস্থিতির ধাক্কা সবসময় লাগছে। রাস্তায় দেখছি একটি মহিলা সুন্দর একটা শাড়ি পরে যাচ্ছে, গাড়ি দিয়ে দেখে বলো, এরকম একটা শাড়ি পেলে ভালো হতো, ইচ্ছা জাগ্রত হলো। আবার যাচ্ছি, দেখা গেলো খুব সুন্দর তরকারি বিক্রি হচ্ছে, এত ভালো সবজি একটু নিলে ভালো হতো, আবার একটা ইচ্ছা জাগ্রত হলো। পরিস্থিতির, পরিবেশের ধাক্কাতে মনের মধ্যে তরঙ্গ উঠছে, ভব তরঙ্গ, ভব সমুদ্রে তরঙ্গ। কিন্তু তরঙ্গ কি হচ্ছে? নেমে যাচ্ছে, মেটেরিয়ালাইজ করা যাচ্ছে না। শুনলাম ফোনে যে জয়ের শরীর খারাপ, দুটো আপেল দিলে ভালো হয়, ইচ্ছে হলো আঁকলু, কিন্তু দেওয়া হলো না। কেন? যখনই ভেবেছি তখনই করা হলো। এই পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, একটা মশা উড়ে যাচ্ছে, এক জায়গায় বসে নিয়ে মারবো, ধরতে পারছি না। ঠাকুর বলছেন যখনই যেটা ভালো বলে মনে হবে তখনই সেটা করো, সময় দিও না ওকে পালিয়ে যাওয়ার। কেন? পালিয়ে যাওয়াটাই ধর্ম, সময় বয়ে যাওয়াটাই ধর্ম। তাই সময়কে বয়ে যেতে দিও না। তাই মনের মধ্যে যখনই যে ইষ্টানুক চিন্তা ভাবনা ইচ্ছা হবে, সাথে সাথে সেটাকে করো। ডু ইট নাও। আমাদের নেতারা স্লোগান দেয়, ডু ইট নাও, এখনই করো। তেমনি চিন্তা, বলা, করা, এই তিনটের সমন্বয় যদি হয়, এই তিনটে কোঅর্ডিনেশন, ঠাকুর বলছেন যে কোঅর্ডিনেশন যদি একবার ভেঙে যায় সাংঘাতিক হয়ে যাবে। কিন্তু গো বিটুইন করতে করতে যা ভেবেছো তা না করো যদি, যা বলো তা না করো যদি, করতে করতে তোমার সিস্টেমটাই এমন ডিফেক্টেড হয়ে যাবে। তোমার করার ইচ্ছে হলেও তোমার প্রকৃতি মানে শরীর বিধান করতে দেবে না। হয়তো তুমি ভাবছো একটু দত্তদার বাড়িতে আওয়াজ কমিশন হচ্ছে, বরাবর ভেবেছো, কোনোদিনও যাওনি, সেদিনকে যাবে বলে বেরোলে গলির মধ্যে যেই পায়খানা পেয়ে গেল, আবার ফিরে আসতে গেলে পায়খানা চলে গেছে, যাওয়া হলো না। কেননা তো সিস্টেমটা গড়বড় করতে দেবে না, সিস্টেম করতে দেবে না। একটা স্ক্রু ড্রাইভার যদি ব্যাকে দাঁড়া হয়ে যায়, স্ক্রু ড্রাইভারটা স্ক্রু আটকানো যাবে না, কিন্তু তখন স্ক্রু ড্রাইভার হিসাবে তার কোনো উপযোগ নেই, স্ক্র্যাপ হয়ে ঘরের কোনায় পড়ে থাকবে। তেমনই আমাদের মতো অজস্র মানুষ স্ক্র্যাপ হয়ে সমাজে পড়ে আছে, সমাজের কোনো কারণ লাগছে না। বোটর, হ্যাঁ, ভাগ্যের সাথে ভাগ্য মানে এর সাথে ভাগ্যের সম্পর্ক। ভাগ্য মানে করা, ভাগ্য মানে ভজনা, সব সম্পর্ক আছে। ভাগ্য মানে তুমি যেটা আনসিন কোন একটা জাদুদণ্ড ঘোরানো, সেই ভাগ ঠাকুর বলেন। ভাগ্যটা এসছে ভজ ধাতুর থেকে করা। তুমি ভাগ্য করেছো তোমার, তুমি কতবার বলেছো করবো, করনি। এখন তোমাকে সেই ভাগ্য দেখাচ্ছে যে কি করে না করা যায়, দেখো, বোঝো, এটাই বিধি। তুমি ওই না করার বিধি, তুমি বিধিকে তাচ্ছিল্য করতে পারো, বিধিকে না মানতে পারো, কিন্তু প্রকৃতি তোমাকে ছাড়বে না, ওটাই বিধাতা। তখন তুমি ওই না করার বিধাতা হয়ে গেছো, তুমি তখন ঈশ্বর হয়ে গেছো, যে তুমি তোমার আধিপত্য হয়ে গেছে না করার ভাবা চিন্তা না করে করে। তাই ঠাকুর বলছেন যে ওটা করতে হবে না। এর তিনটে বিধির কথা হলো, 4 নম্বর বিধিটা আরো ভয়ঙ্কর। 4 নম্বর বলে কিছু না। আমার 1 নম্বর নাক আর 2 নম্বর আঙুল, এই বলাকে ঠিক হবে? আমার টোটাল শরীর
কানের একটা ফুটো আর কিনে আঙুল কি গোড়ালি এরমভাবে শরীরকে বলে নাকি, টোটাল শরীর বলে। তাই সবগুলো বিধি মিলে একটা বেঁচে থাকার রাস্তা, সেটা হচ্ছে সত্য। সেটা কি? সেটা হচ্ছে আমরা পৃথিবীতে কেউ একা থাকি না, আমরা থাকি সমাজে। আমার কোটি কোটি কোষ দিয়ে আমার শরীর নির্মিত, কিন্তু কোন শরীরের কোন সেল একা নেই, কিন্তু দেখাতে অদেখায় হলেও সকলে একসাথে আছে। কিন্তু ইন্টেস্টাইনাল এপিথেলিয়ামে যে সেলটা আছে আর নিউরনের ব্রেনের মধ্যে যে সেলটা আছে, তাদের হয়তো কোনোদিনও দেখা হয় না, একে অন্যকে চেনেও না হয়তো, কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক আছে। ঠিক সমাজের সেটারটা ওরকম, কে কোথায় বসে আছে কেউ হয়তো চেনে না কাউকে, কিন্তু শারীর কোষগুলো যেমন একে অন্যের সাথে জড়িত কোনো না কোনো রকমে, তেমনি মানুষগুলো কিন্তু সব সমাজে আমরা প্রত্যেকের সাথে জড়িত। একটা বিরাট চাদরের এইখানকার সুতোর সাথে ওইখানকার সুতোর যেমন যোগাযোগ আছে, তেমনি প্রতিটি মানুষের সাথে প্রতিটি ম্যাক্সিমাম এটুকু বলতে পারি আমার প্রতিবেশে যারা আছে তারা কাছাকাছি আছে। তাই এই পাড়া পড়শির খোঁজ খবর নেওয়া, তাদের সুখে দুঃখের সাথী হওয়া, তাদের কাছে যে দাঁড়ানো, তাদের জন্য কিছু করা আমারই বেঁচে থাকার জন্য দরকার নেই। আমারই কারণ আমার পারিপার্শ্বিক যেন ওরা, ওদের পারিপার্শ্বিক আমরা। তাই পারস্পরিকতা যদি না থাকে, নিজের বাঁচা বাড়ার মতো করেই যদি তাদের বাঁচা বাড়ার জন্য আমরা না আগুয়ান হই, তাহলে কি হবে? এখানকার সেলগুলোতে হাত দিচ্ছি, অসার সারা নেই। তখন যে কি বললাম ডাক্তারের কাছে, ডাক্তার বললো কি ব্যাপার তোমার, তুমি গড়বড় লেপ্রসি হয়ে গেছে, তো এর সেমনি আইসোলেটেড হয়ে গেছে, এরা একা একা বাঁচছিল, এখানে মরে গেছে, এবার এটাকে স্প্রেড করবে, পুরো শরীরটা এরকম হয়ে যাবে। তখন কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, ওষুধ ছাড়বে না কিন্তু। তাই ওই প্রতিবেশীদের সাথে নিজেদের একাত্ম হয়ে জমেছে, থাকে ভয়ঙ্কর দরকার। এই যে ঠাকুরের ব্যাপার, এই যে বিধিগুলো এলো, এগুলো এলো কোথা থেকে? বিধাতার কাছ থেকে। সেই বিধাতাকে একটা সর্বচেতনা সমন্বিত একটা জ্যান্ত পুরুষ, কোনো ফিলোসফার আকাশের ভগবান টগবান নয়। তাই এই মানুষের উপরে আকর্ষণ যদি আমার না যায় প্র্যাকটিক্যালি, যার কাছ থেকে পেলাম, যাকে ভালোবেসে এগুলো দেখছি শুনছি এবং ডেমনস্ট্রেশনও পাচ্ছি। ঠাকুর বসে আছেন একদিনকে, একজন এসে বললো যে বিয়ে হবে, মেয়ের কিছু টাকা দরকার হবে। তাই নাকি? যা তো নিয়ে তো নিয়ে তো 50 টাকা একটা লোককে পাঠাবে। ঠাকুর বসে বসে তামাক খাচ্ছেন, 11টা বেজে যাচ্ছে, 11:30 বেজে, ঠাকুর উঠছেন না, স্নান করতে উঠছেন না। সবাই বলছে আপনার টাইম হয়ে গেল, আপনি সময় মতো কাজ করেন যে, আজকে উঠুন। ঠাকুর দাঁড়া একটু খেয়ে নিন, আবার একটু তামাক খাচ্ছে, তাও উঠছেন না। তখন আবার বলছেন ঠাকুর আপনি স্নান করতে যান। তখন ঠাকুর বললেন যে মুখে না বললেও মনে মনে ভেবেছিলাম যে টাকাটা দিয়েই উঠবো, তাই উঠছি না। এই যে ভেবেছিল, এই যে কথার কাছে মিল, ওই এদিক ওদিক হবে না। তাই ঠাকুর বসে আছে। এইরকম একজন ডেমনস্ট্রেটর মানুষ সামনে আছেন ঠাকুর হিসাবে, আমার ইষ্ট হিসাবে। তার প্রতি আনুগত্য, তার প্রতি ভালোবাসা, তার জন্য দৈনন্দিন কিছু করা, তাকে কিছু অবদান অর্ঘ হিসাবে, সেটাকেই বলে স্বস্তানি পঞ্চম বিধি। ঠাকুর বলছেন অন্য সবগুলো থাকলেও যদি বিধি মতন অর্ঘ্য নিবেদন করা না হয় সকালবেলায়, তাহলে কিন্তু ওগুলো সব মৃত হয়ে যায়। কিন্তু কেন? এটা হচ্ছে বোটা। একটা ফুল যখন ফুটছে, সে ফোটার পেছনে কি যুক্তি, কি কি সবচেয়ে বড় কি কন্ডিশন আছে? সে গাছের সাথে বোটার মাধ্যমে যুক্ত থাকতে হবে। তার মধ্যে যত বড় হওয়ার সম্ভাবনাই থাকুক না কেন, বোটাটা ভেঙে যদি রেখে দেওয়া যায়, আর কিন্তু সে ফুটতে পারবে না। ইষ্টের সাথে যুক্ত থাকার বোটা হলো দীক্ষা। দীক্ষা যে চেতন থাকার বোটা হলো ইষ্টভীতি। আর ওই দৈনন্দিন জীবনে বিধিগুলো পালন করে একটা সর্বাঙ্গীন প্রগতি আর উন্নতির পথে এগিয়ে যাওয়ার ব্রত হলো সুস্থ। ব্রত কথাটা মানে বিধাতু, যাকে বরণ করা যায়। শ্রেষ্ঠ কিছু নীতিকে আমি বরণ করে নিয়েছি, তাকে বলে ব্রত। এই যে মায়েরা অনেক লোক ব্রত করেন, মানে কি ওই নীতিবিধিগুলোকে, প্রিন্সিপালগুলো জীবনে বরণ করে নিলাম, শ্রদ্ধার সাথে নিষ্ঠার সাথে করবো বলে শ্রদ্ধার সাথে বরণ করে নিলাম। তাই ওই স্বস্তানির অর্ঘ্যদানটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই ব্রত পালন করার পক্ষে পঞ্চম নীতি হচ্ছে এটি। আর সেই
অর্ঘ্য অবদানের সাথে সাথে এই 5টি নীতি সাইমলটেনাসলি দৈনন্দিনভাবে রোজ আজীবন পালন করে যাওয়ার একমাত্র সুস্থির সুস্থ থাকার, উন্নতিতে যাওয়ার এবং উদ্বর্ধনে যাওয়ার নীতি ঈশ্বর দত্ত একটা বাস্তব প্রগতির রাস্তা। জয় গুরু।